গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কি করণীয় সাংবাদিকদের বা কি করতে হবে সাংবাদিকদের। আজকে পুলিশ সুপার তিনি আবার তাদের অর্থাৎ পুলিশের কি করণীয় সেটা না বলে সলিলদা তিনি আবার সাংবাদিকদের বলছেন যে সামলে যাওয়া উচিত, অর্থাৎ সাংবাদিকদের কি করতে হবে সেই পাঠ শেখাচ্ছেন তিনি। একটা ইকোসিস্টেম দেখো, মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন, এসপি অফ দ্য মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট ঠিক তাই বলেছে। মব আছে, মবের কাছে একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে যাবেন। আর অনেক কষ্টে সৃষ্টে বললেন, এমন কোনো উস্কানিমূলক কিছু কথাবার্তা না বললেই ভালো হয়। আর একটা যেটা বলেছেন সেটা দেখালে না তোমরা, যে গতকাল তাহলে অ্যাকশান নিলেন না কেন, যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছে তখন উনি বলেছেন গতকাল মবটা ভায়োলেন্ট ছিল না। রে সাংবাদিক মহিলাকে ধরে বেদম মা না, সেই সঙ্গে আরো একটা কথা বলেছেন পুলিশ সুপার বলেছেন গতকাল আমরা কথা বলেছিলাম, সাময়িকভাবে পরিস্থিতি শান্ত ছিল, আমরা ধৈর্য দেখিয়েছিলাম, তাই কথাবার্তা হয়েছিল। পরিস্থিতি শান্তর নমুনা ওই মহিলাকে পেটানো, পরিস্থিতির শান্তর নমুনা তোমার রেল অবরোধ, ভাঙচোর, আগুন লাগানো। কি দেখাওনি কালকে সন্ধ্যে থেকে দুপুর থেকে শুরু করে টানা 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা ধরে চলেছে আনঅ্যাটেন্ডেড। পুলিশ ওখানে দাঁড়িয়ে স্থবির মুখ বধিরের মতো দাঁড়িয়েছিল, কোনো অ্যাকশন হয়নি। কি বলছেন এসপি অফ দ্য পুলিশ ডিস্ট্রিক্ট, হেড অফ দ্য ডিস্ট্রিক্ট উনি। আর আজকের কি হলো, আজকেও আফটার প্রলং নেগোসিয়েশন যখন দেখছে সিচুয়েশন ইজ গোয়িং বিয়ন্ড কন্ট্রোল, তখন লাঠিচার্জ করেছে। স্বইচ্ছায় করেনি, সিচুয়েশন ডিড নট ডিমান্ড ওনার কাছে। ওপর থেকে অঙ্গুলি হেলন, তাতে এতক্ষণ নিশ্চুপ ছিল, যখন অঙ্গুলি আবার সোজা করেছে তখন অ্যাকশনটা হয়েছে। এগুলো পুলিশের কাছে প্রফেশনালিজম, পুলিশের এটা 10 থেকে 15 মিনিট লাগে এই মবকে সরাতে। এটা অর্গানাইজড একটা ভায়োলেন্স, অর্গানাইজড ভ্যান্ডালিজম, organized wrongful rest and wrongful confinement of a national highway গতকাল যেটা ছিল। এভরিথিং হ্যাজ ইটস লিমিট, সমস্ত লিমিট ক্রস করে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল বলেছিলেন মবের ব্যাপারে আমি কি করব, উনি বলেছেন যে উনি অপারগ, এই ব্যাপারে কিছুটা ধৈর্য পেশেন্সের পরীক্ষা দিতে হয়। আরে একটা মব, ভায়োলেন্ট মব যেটা ভাঙচুর করছে, ভ্যান্ডালিজম করছে, প্রিভেনশন অফ ড্যামেজ টু দ্য পাবলিক প্রপার্টি অ্যাক্টের আওতার মধ্যে পড়ছে, একটা কনস্পিরেসি করছে, তারপরেও পুলিশ ইনঅ্যাকশন থাকবে। ইনঅ্যাকশনের একটা সীমা আছে পুলিশের। আজকে তুমি 30 ঘন্টা বলছো, গতকাল দুপুর থেকে শুরু হয়েছে। আর পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্লেস অফ অকারেন্সটা কোথায়? ঝাড়খণ্ডে। কেন এখান থেকে একটা বড় টিম ওখানে চলে গেল না? এখানকার এসপি অফ দ্য ডিস্ট্রিক্ট উনি এখানকার একজন সিনিয়র অফিসারকে দিয়ে একটা সিট গঠন করে ওখানে পাঠানেন না কেন, টু কোঅপারেট দ্য ঝাড়খণ্ড পুলিশ, টু ঝাড়খণ্ড স্টেট অ্যাডমিনিস্ট্রেশন? সেগুলো করলেন না। ইনডালজেন্স ইন আদার ওয়ে, এটা একটা ইনসাইটমেন্ট, প্ররোচনা from the part of the administration and police administration. না, সলিলদা পুলিশ গ্রামার কি বলে, আমি যে ব্যাকরণে কি আছে, পুলিশ কতক্ষণ অবধি ধৈর্য দেখাতে পারে? না, এভরিথিং হ্যাজ ইটস লিমিট। 30 ঘন্টা। সলিলদা আমি প্রশ্ন করতে চাই, পুলিশের সেন্টিমেন্টটা কি? শিক্ষকদের সময় এদের সেন্টিমেন্ট কোথায় থাকে? সেন্টিমেন্ট মানে কি শুধু মাইনরিটি দোষ? তখন বুকে লাথি মারে, বুকে লাথি মারতে দ্বিধা করে না, বিরোধী হলে জল কামান চালাতে, টিয়ার গ্যাস চালাতে যে পুলিশ দ্বিধা করে না, সেন্টিমেন্টটা কোথায়? আমি জানতে চাই। তাই নয় শুধু সেন্টিমেন্টটা সজলদা, শুধু তাই নয়, ডাক্তাররা যখন আন্দোলন করতে যায় মেরুদণ্ড নিয়ে, তখন তাদের সামনে একের পর এক লৌহ প্রাচীর তুলে দেওয়া হয়। কেন ডিআই জামিন অযোগ্য ডিআই অফিসের ঘটনা মনে নেই তোমার? কসবার জামিন অযোগ্য মামলা হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলন। এবং আপনি বলছেন তো চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বলছেন আমাদের হাতে আর কি আছে, এই তো কটা প্ল্যাকার্ড, এই তো কটা কাগজ, এই সাদা খাতা নিয়ে আমরা বসেছি। তারা কটা ট্রেন ভেঙেছিল, তারা কটা বাস ভেঙেছিল, তারা কটা রাস্তায় আগুন জ্বালিয়েছিল, তার হিসেব দিতে হবে। তাদের মধ্যে ছেলে ছিল, মেয়ে ছিল, সবাইকে মেরেছে পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।